আসসালামু আলাইকুম। আরসিবি নাকি পাঞ্জাব, কারা কাপ নেবে? 2025 আইপিএল এর ফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে, বাংলাদেশ সময় রাত 8টায়। আসলে আর দেরি নেই, একটা মাত্র ম্যাচ বাকি আছে। এই ম্যাচে যে দল জিতবে সেই দলই আইপিএল এর চ্যাম্পিয়ন হবে। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর, যেখানে ক্যাপ্টেন ছিল শ্রেয়াস আয়ার। সেই শ্রেয়াস আয়ারের হাত ধরে পাঞ্জাব প্রথমবারের মতো আইপিএলটা নিতে পারে কিনা সেটা দেখার বিষয় আরো আছে। সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষে খেলা বিরাট কোহলি, সেও এখনো পর্যন্ত আসলে কাপ ছুঁয়ে দেখেনি, এবং আরসিবি এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হয়নি আইপিএল এর ইতিহাসে। পাঞ্জাব এবং আরসিবি দুইটা দলের কোনো দলই আসলে এখন পর্যন্ত আইপিএল এর কাপ ছুঁয়ে দেখার স্বপ্ন দেখতে পারেনি, এবং স্বপ্ন দেখেছে মানে ছুঁয়ে দেখার সেই সুযোগটা তাদের হয়নি। সেই স্বপ্ন এবার পূরণ করার একেবারেই কাছে এই দুটো দল। কোন দল জিতবে সেটা অবশ্যই তুমি কমেন্টসে জানাবে। তবে আমার কাছে, আমার পার্সোনালি যেটা মনে হয়, আমি মনে প্রাণে চাচ্ছি যাতে আরসিবি জেতে, বিশেষ করে বিরাট কোহলির কারণে। কারণ বিরাট কোহলি এত বড় মাপের একজন প্লেয়ার, তো অনেক কিছুই পেয়েছে সে। আইপিএল এর একটা শিরোপার স্বাদ তার পাওয়া উচিত, এবং সেই জায়গা থেকে আসলে আমি মনে প্রাণে চাইছি বা চাইবো যে আরসিবি যাতে জেতে। তবে পাঞ্জাব কিন্তু কোনো অংশে কম নয়। বিশেষ করে শ্রেয়াস আয়ার 87 রানের যে বিধ্বংসী ইনিংসটা খেলে মুম্বাইকে হারিয়েছে, এবং হারিয়ে তার দলকে ফাইনালে নিয়েছে, সেটা অনেক বড় একটা ব্যাপার। এবং আমি আগেই বলেছি যে গতবারের চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর, তাদেরকে শ্রেয়াস আয়ার ফাইনালে চ্যাম্পিয়ন করিয়েছে তার নেতৃত্বে। সেই জায়গা থেকে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স কিন্তু শ্রেয়াস আয়ারের আছে, যেটা আসলে রজত পতিদারের নেই। কারণ রজত পতিদার এবার আরসিবির ক্যাপ্টেন, সেই কিন্তু দলপতি, তো তার সেই দিক থেকে কিন্তু এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে। এর পাশাপাশি যদি দুই দলের প্লেয়ারের দিকে দেখি, হযরতুল্লাহ জাজায় আছে এবং জেমিসনের মতো বোলার আছে, যারা কিন্তু কন্টিনিউয়াসলি পাঞ্জাবের পক্ষে ভালো খেলছে, এবং স্টয়নেস আছে। সে খেপে গেলে কি হবে সেটাও বলা মুশকিল। তবে ম্যাচ যে বড় স্কোরিং ম্যাচ হবে সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। আহমেদাবাদের ক্রিজে খেলা হবে, সেটা অবশ্যই ফ্ল্যাট উইকেটে হবে। যদি আমরা আরসিবির দিকে তাকাই, রজত পতিদার তো আছেই, তার পাশাপাশি বিরাট কোহলি, লিভিংস্টন আছে, এবং সব থেকে বড় ব্যাপার ফিল সল্ট যে ওপেনিং এ নামছে এবং প্রত্যেকটা ম্যাচেই বিধ্বংসী ব্যাটিংটা করছে। এবং কোয়ালিফায়ার ওয়ানেও কিন্তু সে নট আউট ছিল, নট আউট থেকে দলকে জিতিয়েছে। সব দিক মিলিয়ে আসলে একটা জমজমাট ফাইনালের লড়াইয়ের অপেক্ষায় কিন্তু সবাই আছে। এবং 2025 আইপিএল এ অনেক কিছুই ঘটেছে। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ম্যাচ মাঝে বন্ধ ছিল। অনেক ঘটনার পরবর্তীতে কিন্তু দুইটা নতুন দল ফাইনালে উঠছে, এবং এটা পরিষ্কার যে দলই কাপ জিতবে প্রথমবারের মতো কাপ জিতবে। অর্থাৎ গতানুগতিক যেটা হয়ে থাকে আইপিএল এ, একজন 4বার কাপ নিয়েছে, 5বার কাপ নিয়েছে, এমনটা আর হচ্ছে না। একেবারেই ফ্রেশার কোনো ক্যাপ্টেন, একেবারেই ফ্রেশার কোনো দল কাপ নেবে, এইটা ভাবতে ভালো লাগছে। যে দলই কাপ নিক সেই দলেরই প্রথম আইপিএল বিজয়টা হবে, সেটা একটা দেখার মতো দৃশ্য হবে। আগামীকাল অবশ্যই চোখ সরানো যাবে না টিভির পর্দা থেকে। রাত 8টায় খেলাটা শুরু হবে। এবং তুমি কোন দলের পক্ষে আছো? তোমার কাছে কি মনে হয় যে শ্রেয়াস আয়ারের পাঞ্জাব জিতবে, নাকি রজত পতিদারের বিরাট কোহলির আরসিবি প্রথমবারের মতো কাপটা নিবে? সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। তবে আমি আগেও বলেছি, আমি কিন্তু আরসিবির পক্ষে। স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।